বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে দেখাবো যে তোমরা কিভাবে টেটের ফর্ম ফিল আপ করার জন্য, মোবাইল দিয়ে করার জন্য ফটোর সাইজ কিভাবে তোমরা এমপি থেকে কেবিতে রূপান্তরিত করবে। এটার সমস্ত প্রসেস আমি তোমাদের দেখাবো। তোমাদের যে টিআরবিটির ওয়েবসাইট রয়েছে, এর মধ্যে যে প্রসপেক্টাস রয়েছে, এর মধ্যে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে টেটের ফর্ম ফিল আপ করার জন্য ফটোর সাইজ ফটোর সাইজ তোমাদের 100 কেবির নিচে হতে হবে। আর সিগনেচারের সাইজ হতে হবে 60 কেবির নিচে। ঠিক আছে? তো এই 60 কেবি আর 100 কেবির মধ্যে ফটোটা তোমরা কীভাবে করবে, ফটো আর সিগনেচারটা, সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি তোমাদের দেখাবো। আর এই যে ভিডিওটা আজকে দেবো আমি, এটা শুধু টেট পরীক্ষার্থীদের জন্য না, সমস্ত ধরনের যে কম্পিটিটিভ এক্সাম আছে, সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের ফর্ম ফিল আপের জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী। তো আমি আজকে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এর জন্য তোমাদের কি করতে হবে? প্রথমে তোমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাবে, এখানে গিয়ে সার্চ করবে পাসপোর্ট সাইজ ফটো অ্যাপস। এই যে দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজ PASS পাস, এই দেখো চলে এসেছে পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ। এটা তোমাদের সার্চ করতে হবে। তো আমি ক্লিক করলাম, চলে আসলো। তো এই যে অ্যাপসটা, এই যে দেখাচ্ছি আমি, এই যে দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজ ফটো এডিটর, এটা তোমাদের ইনস্টল করতে হবে। অলরেডি আমার মোবাইলে এটা ইনস্টল করা আছে, তোমরা নিজেদের মোবাইলে ইনস্টল করে নেবে। তারপর ইনস্টল করার পর তোমরা ওপেন করবে। এই যে ওপেন করবে, ওপেন করার পর সোজা তোমরা চলে যাবে অ্যাপসের মধ্যে। এখানে গিয়ে একটা অপশন পাবে তোমরা, নিউ ফটোতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সাইজ কিন্তু এখানে মেনশন করতে হবে। তো কী দিবে তোমাদের সাইজ? চলে যাবে অ্যাড ইউর ওন সাইজে চলে যাবে। এখানে গিয়ে তোমরা ওয়েটটা এখানে কী সিলেক্ট করবে? সেন্টিমিটার্স। এখানে ইউনিট সেন্টিমিটার সিলেক্ট করার পর ইউনিটসে এখানে তোমাদের পিক্সেলস, মিলিমিটার্স, এরকম অপশন আছে। তো কী সিলেক্ট করবে? এইটা সেন্টিমিটার সিএম সিলেক্ট করার পর তোমরা ওয়েট কী দেবে? ফটোর যে ওয়েটটা কী দেবে তোমরা? ওয়েটটা কী দেবে? 2.5 দিবে ওয়েট। আর হাইটটা কী দিবে? 3.5। এই যে রেশোটা চলে আসলো তোমাদের সামনে, 2.5 আর 3.5। ঠিক আছে? আমি যেভাবে দিলাম, তুমি সেম টু সেম ভিডিওটা দেখে অ্যাপস ডাউনলোড করে এইভাবে দিবে। তোমার ফটোটা কিন্তু 100 কেবির মধ্যে হয়ে যাবে। আমি প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। তো হাইটটা কি, ওয়েটটা কী দেবে তোমরা দেখতে পাচ্ছ তো? এইবার ডানে ক্লিক করবে। সোজা চলে যাবো ডানে। ডানে ক্লিক করার পর 300 DPI এটা সিলেক্ট করবে, ওকে দেবে। তারপর এই দেখো ফটোর সাইজটা চলে আসলো 2.5 × 3.5 সেন্টিমিটার। ঠিক আছে? এটা হচ্ছে ফটোর এক্স্যাক্টলি রেশো। এই রেশোটা তোমরা দিয়ে ফিল আপ করবে। আর এই রেশোটা দিয়েই আমি আমার যে ফর্ম ফিল আপ এগুলো করেছিলাম। ঠিক আছে? তারপর বন্ধুরা, তোমরা এখান থেকে সোজা চলে যাবে গ্যালারিতে। এই যে গ্যালারি অপশনটা আছে নিচে দেখো, গ্যালারিতে ক্লিক করবে। তারপর তোমরা এখান থেকে ফটোটা সিলেক্ট করবে। এখানে আগে ফটো আর সিগনেচার কিন্তু রেখে দেবে গ্যালারিতে। তো ফটোটা কি, আমি এখান থেকে ফটোটা আমি সিলেক্ট করছি, এই ফটোটা। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে ফটোটাকে রোটেটও করতে পারবে। আমি দেখাচ্ছি তোমাদের। স্টার্ট এডিটিংয়ে দেবে এখানে গ্রিন কালার বাটনে স্টার্ট এডিটিং। এখান থেকে চাইলে তোমরা ফটোটা রোটেট করতে পারবে। এদিকে রোটেট করতে পারবে, এভরিথিং করতে পারবে এখান থেকে। ঠিক আছে? তারপর মিররও করতে, সাইড মিররও করতে পারবে, সব কিছু করতে পারবে এখান থেকে, সব কিছু করতে পারবে। তো এখানে আমি এরপর নেক্সট বাটনে ক্লিক করবো। এই ওপরে দেখো নেক্সট বাটন, নেক্সটে ক্লিক করব। ফটোটা এখান থেকে আমি সিলেক্ট করব, ক্লিক করে সিলেক্ট করব। যতটুকু নেবে তুমি তোমার সুবিধা মতো সিলেক্ট করো। আমি মোটামুটি ফটোটা এই এতটুকু অবধি নেব। ঠিক আছে? তো এখানে দেখো সাইজটা কিন্তু, রেশোটা কিন্তু এখানে উল্লেখ করা আছে যে 3.5 × 2.5। ঠিক আছে? তো এই যে রেশোটা কিন্তু উল্লেখ করা আছে, এই রেশোতে কিন্তু ফটোগুলো তোমরা সিলেক্ট করে ক্রপ করবে। ঠিক আছে? তো আমি কিন্তু এই রেশোতেই ফর্ম ফিল আপ করেছিলাম। ঠিক আছে? তো দেখো এখানে এভাবে সিলেক্ট করে তোমরা এখানে ক্রপ, ওপরে যে ক্রপ লেখা আছে, এই ক্রপে ক্লিক করবে। ঠিক আছে? ক্রপে ক্লিক করার পর আবার এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমরা এখানে সেভ বাটনে ক্লিক করবে। তারপর স্কিপ দেবে। এখানে স্কিপ দেওয়ার পর এখানেই তোমাদের মেইন কাজ, এই যে জেপিইজে এটা সিলেক্ট করবে। তারপর কেবিটা তোমরা সিলেক্ট করবে। এখন ফটোটা আছে 77 কেবিতে, তো আমি কেবিটা একটু বাড়িয়ে দেবো। তোমরা 90-92 এরকম কেবিতে রাখবে। ঠিক আছে? এর বেশি দেবে না। তো আমি কেবিটা সিলেক্ট করছি এখানে 96 কেবি দিলাম। ঠিক আছে?
96 কেবি দিলাম, এরকমের মধ্যে রাখবে, 95-এর মধ্যে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তারপর সেভ দেব, তারপর আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে আমি ডানে ক্লিক করব, ডান, এরপর ফিনিশে ক্লিক করব। এই যে ফিনিশ হয়ে গেল, আমাদের ফটোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, কেবিতে নিয়ে আসা হলো। এইবার আমি সিগনেচারটা কেবিতে আনবো, ঠিক আছে। সিগনেচারটা আনার জন্য তোমাকে কি করতে হবে বন্ধু, আবার অ্যাড ইউর ওন সাইজে ক্লিক করতে হবে। তারপর এখানে তোমার সেন্টিমিটারে ক্লিক করতে হবে, ওয়েট দিতে হবে তোমাদের, কি ওয়েটটা দিতে হবে তোমার 2.3.5, আর হাইটটা দেবে কি 1.5। এই হচ্ছে তোমাদের সিগনেচারের রেশো। ওয়েট দেবে 3.5, হাইট দেবে 1.5, ঠিক আছে। তারপর ডান, 300 DPI। এইবার আবার গ্যালারিতে চলে যাবে, গ্যালারিতে গিয়ে তোমরা সিগনেচারটা সিলেক্ট করবে। এই যে আমি সিগনেচারটা সিলেক্ট করলাম, আবার দেবে স্টার্ট এডিটিংয়ে। তারপর তোমরা কি করবে, রোটেট করবে, এটা রোটেট, এই যে আমার এটা উল্টানো হয়ে গেছিলো তাই রোটেট করলাম। এইবার নেক্সটে ক্লিক করব। এবার ফটো আমার সিগনেচারটাকে আমি সিলেক্ট করবো, এই যে অলরেডি সিলেক্টে আছে, দেখো 3.5, 1.5, ঠিক আছে। এবার ক্রপে দেব, ক্রপে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করব, ক্লিক করলাম। এইবার তুমি সেভ বাটনে ক্লিক করো। তুমি চাইলে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবে, তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার দরকার নেই। তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে তখন কিন্তু তোমরা কি করবে, তখন তোমরা চেষ্টা করবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফটোগুলো তোলার। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তুমি যখন ফটোটা তুলবে তখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফটোটা তোলার চেষ্টা করবে। তো ওয়ালের মাঝে তুমি যদি ভারী যদি সাদা ধুতি থাকে বা কোনো সাদা কাপড় থাকে, কাপড়টা লাগিয়ে ফটোটা তোলার চেষ্টা করবে, কারণ হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফটো হলে ফটোটা খুব ভালো হয়। আর একটা চেষ্টা করবে, খুব ক্লিয়ার পরিষ্কার ফটো তোলার চেষ্টা করবে, ঠিক আছে, না হলে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই বলবো ফটোটা তোলার সময় একটু বুঝে শুনে ফটোটা তুলবে, ভালো করে ক্লিয়ার করে তুলবে, ঠিক আছে। আর আমি যে প্রসেসে বললাম এই প্রসেসে কিন্তু তোমরা ফটো আর সিগনেচারটা দেবে। তারপর তোমরা কি করবে বন্ধুরা, এইবার তোমরা সেভ বাটনে চাপ দেবে। তো আমি বলে রাখি, তোমাদের কিন্তু টিআরপিটিতে কিন্তু যে প্রসপেক্টাস কিন্তু উল্লেখ করা আছে 100 কেবির নিচে কিন্তু তোমাদের ফটো আর সিগনেচার কিন্তু 60 কেবির নিচে হতে হবে। আমি স্ক্রিনে এটা তোমাদের দেখাচ্ছি, এখন তোমরা দেখো, স্ক্রিনে লক্ষ্য করো, এই কেবির মধ্যে তোমরা কিন্তু রাখবে এটা, ঠিক আছে। তো আমি যে প্রসেসে বললাম সেই প্রসেসেই তোমরা করবে, আশা করি তোমাদের ফটো এবং সিগনেচারের কেবিটা কিন্তু কমানো হয়ে যাবে, ঠিক আছে। এইবার সেভ বাটনে ক্লিক করব, তারপর স্কিপে দেব, বাস। এইবার আবারও জেপিইজেতে ক্লিক করে ফটোটা 60 কেবি নিচে রাখবো। এই দেখো আমি 60 কেবি নিচে রাখছি, এই দেখো 60 কেবি নিচে রাখবো আমি মোটামুটি, এই দেখো 57 কেবি, ঠিক আছে। একটু কমিয়ে দিই আমি, মোটামুটি 57 না 50, মোটামুটি 57, তো আমি মোটামুটি রাখছি তোমাদের, একটু কমিয়ে দিই, 46 কেবিতে রাখছি আমি, ঠিক আছে। তারপর সেভে ক্লিক করব, তারপর ডান, ফিনিশ। এবার কিন্তু তোমাদের ফটোটা কিন্তু এখানে সেভড হয়ে গেছে। এবার তুমি গ্যালারিতে গেলে কিন্তু তোমার ফটোর গ্যালারিতে গিয়ে ফটোতে ক্লিক করে তারপর তুমি ডিটেলসে গেলে ফটোর কেবিটা দেখতে পাবে, অরিজিনাল কেবিটা তুমি দেখতে পাবে, ঠিক আছে। তো আমি তোমাকে এবার দেখাচ্ছি সত্যি কি ফটোটা কেবিতে রূপান্তরিত হয়েছে কিনা। এই যে ফটোটা গেলাম, এইবার এই যে ডিটেলস গেলাম, এই যে দেখো 98.91 কেবি, 100 কেবির মধ্যে আছে ফটোটা, ঠিক আছে। এইবার সিগনেচারটা দেখো, সিগনেচারটা ডিটেলস দেখো 47.474 কেবি, ঠিক আছে, এই কেবির মধ্যে আছে। তো আমি কি বললাম, ফটোটা তোমরা 91 বা 95-এর মধ্যে রাখার চেষ্টা করবে, 95 কেবির মধ্যে করবে, সিগনেচারটা 55 কেবির মধ্যে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তো তো এই প্রসেসে করলে তোমার সম্পূর্ণটা তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো সমস্যা হবে না যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপের ক্ষেত্রে, ঠিক আছে। তো ফটো আর সিগনেচার এইভাবে ইজিলি তোমরা কেবি কমিয়ে নিতে পারো, যে সাইজ বললাম 150 বললাম এগুলোই চলবে, যথেষ্ট এনাফ। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের কাছে, আর ভালো লাগলে তোমরা ভিডিওটাকে সবার মধ্যে ছড়িয়ে দাও। আর ইতিমধ্যেই আমি তোমাদের জন্য ট্যাটের ফর্ম ফিল আপটা অনলাইনে কীভাবে করবে আর ভিতরে অপশন কী চেঞ্জ হয়েছে আমি সবটা আপডেট তোমাদের দেবো, তোমাদের একটা ভিডিও আপলোড করব। আর
যারা আগে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছো নতুন করে করতে হবে কি না, আগে রেজিস্ট্রেশন নাম্বার আছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছো, সম্পূর্ণ প্রসেস আমি পাসওয়ার্ড কীভাবে ফিরে পাবে সবটা তোমাদের আমি দেখাবো। তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে।